যুদ্ধ কি আসলে যুদ্ধ নাকি শেয়ার বাজারের খেলা? এই প্রশ্নটাই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরানের সঙ্গে সংঘাত, সবকিছু কি সত্যি নিরাপত্তার কারণে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো অর্থনৈতিক হিসাব? বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলো শুধু সামরিক নয়, বরং বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে এমনভাবে সাজানো। যুদ্ধের সময় তেলের দাম বাড়ে, শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হয়, আর এই অস্থিরতাই কিছু শক্তিশালী গোষ্ঠীর জন্য হয়ে ওঠে বিশাল লাভের সুযোগ। ঘটনাগুলো খেয়াল করলে সন্দেহ আরও ঘনীভূত হয়। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইরানে হামলার সময়টা এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যখন এশিয়ার বাজার এবং মার্কিন ফিউচার মার্কেট বন্ধ। ফলে টানা প্রায় ৩৬ ঘন্টা বাজারের কোনো প্রতিক্রিয়া ছিল না। এই নীরব সময় ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সুযোগ তৈরি হয়। এরপর বাজার খোলার আগেই বিনিয়োগকারীরা নিজেদের অবস্থান ঠিক করে নিতে পারে। এমনকি ওই সময় বিটকয়েনের অস্বাভাবিক উত্থানও অনেককে ভাবিয়ে তুলেছে। এটা কি কেবল কাকতালীয়, নাকি পরিকল্পিত কোনো অর্থনৈতিক চাল? এরপর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। হরমুজ প্রণালী খোলার ঘোষণার ঠিক আগে আন্তর্জাতিক বাজারে প্রায় $760 মিলিয়ন তেল লেনদেন ঘটে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যে দেখা যায় মাত্র 1 মিনিটে হাজার হাজার লট ব্রেন্ট ক্রুড ফিউচার বিক্রি করা হয়। প্রশ্ন উঠেছে, কিভাবে কিছু বিনিয়োগকারী আগেই বুঝে গেলেন যে তেলের দাম কমবে? এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অভিযোগ পর্যন্ত গড়িয়েছে। অনেকেই এটাকে সরাসরি ইনসাইডার ট্রেডিং, অর্থাৎ আগাম গোপন তথ্য ব্যবহার করে লাভ করার ঘটনা হিসাবে দেখছেন। অন্যদিকে যুদ্ধ চলাকালীন সময়ে ট্রাম্পের বক্তব্য বাজারে বড় প্রভাব ফেলেছে। একদিকে তিনি ইরানের উপর কঠোর হামলার হুমকি দিয়েছেন, যার ফলে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। আবার পরদিনই তিনি নরম সুর করে দ্রুত সমাধানে আসার ইঙ্গিত দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে বাজার ঘুরে দাঁড়িয়েছে। এই ওঠানামা শুধু রাজনৈতিক বার্তা নয়, এটি সরাসরি অর্থনীতিকে নাড়া দেয়া। বিশ্লেষকদের মতে এটি এমন এক কৌশল যেখানে উত্তেজনা তৈরি করে বাজারকে ওপরে তোলা হয়, তারপর হঠাৎ শান্তির বার্তা দিয়ে নিচে নামানো হয়, আর মাঝখানে কিছু গোষ্ঠী বিশাল লাভ তুলে নেয়। সব মিলিয়ে প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, এটি কি সত্যিকারের যুদ্ধ, নাকি একটি সুপরিকল্পিত অর্থনৈতিক খেলা? যখন সাধারণ মানুষ যুদ্ধের ভয়, দ্রব্যমূল্যের চাপ আর অনিশ্চয়তায় ভোগে, তখন কোনো এক অদৃশ্য শক্তি কি এই অস্থিরতা থেকে লাভ তুলছে? বিশ্ব রাজনীতি আর অর্থনীতির এই জটিল সমীকরণের সত্যটা হয়তো পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু এতটুকু নিশ্চিত, যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ চলে বাজারেও। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।